সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, মেহরবানি করে আমাদেরকে কোনো ফেভার করার দরকার নাই, কিন্তু আমাদেরকে মেহরবানি করে আর কাটাছেড়া করবেন না, ডিস্টার্ব করবেন না। এমন কাটাছেড়া হয়েছে এখন জুলা লাগাইতেই আমাদের জান বের হয়ে যাওয়ার উপক্রম। এই জায়গায় আমরা আশা করব যে তারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। একটা সংবাদ মাধ্যমের দুইটা দিক থাকে, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজ হচ্ছে যা ঘটেছে, যা বলা হয়েছে তাই আপনি তুলে ধরবেন, এখানে আপনি আপনার নিজের কিছু মিশাবেন না। ভিউজ হচ্ছে আপনি যা চান, সমাজকে যেভাবে দেখতে চান, যে পরিবর্তনটা চান, আপনি ভিতরের পাতায় লিখতে থাকুন, ফিচার লিখুন, একটা লিখুন, 10টা লিখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিউজকে আপনি নিউজ বানাবেন না, অর্থাৎ আপনার উদ্দেশ্যকে আমার নামে আপনি চালাবেন না, এইভাবে কারো নামেই চালাবেন না, আমার রাজনৈতিক প্রতিপক্ষের নামেও না। এই জায়গাটায় আপনারা যদি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, তাহলে এই সমাজ থেকে কালোরা পালাতে বাধ্য হবে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি দলের ভিন্ন ভিন্ন আদর্শ, লক্ষ্য এবং কর্মসূচি রয়েছে। সেই আদর্শের আলোকে তিনি কথা বলবেন, জনগণের কাছে যাবেন, জনগণকে সেবা দিবেন, জনগণের মনে আস্থা সৃষ্টি করবেন, তার সততা, দক্ষতা এবং তার আন্তরিকতা, দেশপ্রেম জনগণের সামনে তার কাজের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলবেন। এরপরে জনগণ সিদ্ধান্ত নেবে যে জনগণ কাকে নির্বাচন করবে। এখানে এক দল আরেক দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেই পারে, কিন্তু সেই সমালোচনা গঠনমূলক হওয়া ভালো, তাহলে জাতির কল্যাণে বেশি লাগবে। আর রাজনীতিবিদদেরও সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, আপনি আরেক স্বৈরাচার। স্বৈরাচাররা শুধু বাহবা চায়, তারা কোনো সমালোচনা চায় না। এইরকমই জাতি, গোষ্ঠী, পরিবার তৈরি হয়ে যায় কোনো একটা সমাজে স্বৈরাচারী হিসাবে, কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচারও ধ্বংস হয়, দোসররাও ধ্বংস হয়, জাতিরও ক্ষতি হয়, বিশাল ক্ষতি হয়। আমরা চাই না বারবার আমাদের যুবকদের তাজা রক্ত রাস্তায় পড়ুক, এটা ঝরুক, আমরা এটা চাই না। আমরা চাই যে এই গণবিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশে এমন অপকর্ম কেউ আর না করুক। বাংলাদেশ সামনে এগিয়ে যাক, সম্মানের মাথা উঁচু করে এগিয়ে যাক, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাক, বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। আমরা উন্নয়নের ফানুস মার্কা কোনো বক্তব্য আর কারো মুখ থেকে শুনতে চাই না। বাস্তব উন্নয়ন দেখতে চাই, সমাজে শান্তি দেখতে চাই, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দেখতে চাই, সমাজের প্রত্যেকটি অঙ্গ তারা সমাজের কাছে দায়বদ্ধ, এটা আমরা দেখতে চাই। শাসকদেরকে দেখতে চাই সেবক হিসাবে, মালিক হিসাবে দেখতে চাই না। শাসকদের পরিচালক হবে জনগণ। আমরা সেইভাবে একটা জাতি চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য লড়াই করছে। আমাদের ব্যাপারে অনেক কিছু বলা হয়, কত কিছু। আমরা 15টা বছর আপনাদের সামনে এসে আমাদের মনের কথাটা আপনাদের কাছে তুলে ধরার সুযোগ পাইনি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আর মিডিয়া জগৎকে ধন্যবাদ জানাই। তারা এখন আমাদের কথাগুলা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছেন। এই কাজ করতে গিয়ে কেউ কেউ হয়তো বা একটু এদিক সেদিক করে ফেলেন। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।